বেড়ায় বাপের গলা টেপা ধরে ধরে না গো বাবা। সন্তানে মাকে ধাক্কা দেয়, শান্তি আছে কি বাবা? স্ত্রী স্বামীর গলা চেপে ধরে আছে না গো বাবা? মেয়ে মানুষেরও যা বাহাদুরি হয়েছে বিজেপি সরকার এসে অরুণোদয় দিছে। এন মেয়ে মানুষে কই কি বলে যে বেশি তেরেবিরি করলে মাসে 1400 টাকা ভাই, তোমার মতন স্বামী না হলে চলবা। কথা কোন হাসা না? আমি বলি কই নে, এই যে অঙ্কনবাদী চাকরি করে না রে বাবা। আমি অঙ্কনবাদী চাকরি আমি নেগলেক্ট করি নাই, চাকরি করার দরকার, কিন্তু বাপরে ঠেলার বেটি কি চাকরি পাইছে। স্বামীক দে স্যান্ডেল, বলে স্যান্ডেল তুমি নিয়ে আসো, আমি আঁকা কাছে বাইতো অঙ্কনবাদী বাইতো এই যে যাইতেছে চটর পটর করে। আসে না গো বাবা? তো এটা হলো আমার দেশের নিয়ম। আপনি চাকরি করেন, হাট করেন, বাজার করেন, মহিলাদেরও বাজার করা জায়েজ আছে, কিন্তু যে মহিলার স্বামী নাই, সন্তান নাই, একাই বাড়িতে যে মহিলার স্বামী নাই, সন্তানও নাই, তার উপযুক্ত সন্তান নাই, বাজার করে দেওয়া, গতিকে পর্দার পোশাক নিয়ে বাজারে ওইভাবে মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি না লাগা করে বাজার করা তার জন্য জায়েজ আছে। কিন্তু বর্তমান যুগে কি মহিলারা মানে? কথা কোন মানে? স্বামী যদি একটা কাপড় নিয়ে আসে ঈদের দিন, কাপড় দেখে কলা শিক্ষ এটা তুমি একটা কাপড় আনছ, এগুলি টান দিতে কলে এটা ভের ভের করে রং উঠে যাবো গা। চোখ কি তোমার সাথে আসিল না পাঁচশো মিলা আসিল? তখন স্বামী এন হুইলে স্ত্রী করে নিয়ে আইসি, এন কি করা যায়? কলে আমার টেহা দাও, আমি নিজে যাব টাউনত, আমি মেয়ে মানুষের কাপড় নিয়ে আসলাম, দেখো তো কত টনটনা কাপড়। আমি এই তো পয়সা নিয়ে গেল বাজারে, জানা গো বাবা। যাওয়ার পর বাঙালির জাত দেখবেন ডাক দে, ও চাষি ভালো আছে, কয় না গো বাবা? চাষি 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 নে চাষি ডাক দিয়ে যেত পচা মার্খা কাপড় বাইরে, চাষি বসুন বসুন বসুন, আপনি আসবেন দিয়ে তো আমি ভালো কাপড় থুইছি, 300 টাকা তোমার কাপড় চায় বসে 800 টাকা, 200 টাকা কমায় 600 টাকা দিয়ে বেশি দিল, বাড়িতে এনে এক ধোয়া না দিতে গরুর জোলানো হয়ে যায়। জুত পাইছে না চাষি এখন? কথা কোন হাসানা ভাই? এটা হলো মহিলা, আমাদের মহিলাদের চলন। ও আমার মা বোনেরা, আমার মা বোনেরা ভালো করে শুনবেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান যুগে আমাদের মা বোনের কোনো পর্দা পর্শিদা নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা, আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, কুল লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী আপনি জানিয়ে দিন, প্রত্যেক মুমিনগণকে আপনি জানিয়ে দিন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটতে যাবে, তারা যখন জমিন দিয়ে হাঁটবে, তাদের চোখের নজরটা যেন জমিনের মধ্যে থাকে, তারা যেন এদিক ওদিক তাকায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান যুগ পুরুষদের চোখে শরম নাই, লজ্জা নাই, আমাদের মা বোনদেরও চোখে লজ্জা শরম নাই। আমাদের মা বোনরা এমন পোশাক ব্যবহার করে আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই পোশাক ল্যাংটা থাকার চাইতেও বেশি দেখা যায়। জোরে কথা বলুন ঠিক কিনা? মহিলারা কি পোশাক পরে, হাই যা বলার মতো রাস্তা নেই। আর একটা মেয়ে তাহলে 14 বার উঠ পালিশ দেয়। বাবা ওয়াজ করলে এখন আরম্ভ দেই নেই, খারাপ পাইতেছেন কি? উঠ পালিশ দেয় না গো, আমরা বোধান্ন করে দেশে দেয় না নাকি? এই ঠোঁট পালিশ উঠ টাইনে ধরে ঘষতে ঘষতে দে, আরেকজন করলে একটু কম হয়েছে, করলে আবার ঘষ দেয় না গো বাবা, উঠ পালিশ দেয়। ও বাবা, আল্লাহ নবীর হাদিস, মা বোন আমার ভালো করে শুনে নিবেন, যেই সমস্ত মা বোন লিপস্টিক দেয়, উট পালিশ দেয়, আল্লাহ মহান রাব্বুল আলামিন ওই মা বোন তওবা না করা পর্যন্ত, খাস দিলে তওবা করে, তওবা না করা পর্যন্ত কই অবস্থায় যদি আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে আল্লাহ কবুল করে না। আল্লাহ বলে, বান্দা রে, তোর
তোদের মুখটা সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ বানাইলাম, পুরুষ এবং মহিলাদের সুরতটা আল্লাহ নিজ সুরত দিলেন, তোদের আমি সুরতটা আমার কুদরতি হাতের দ্বারাই বান্দা আমি তোরে বানিয়েছিলাম। আমি এত সুন্দর করে ঠোঁট দিলাম, এত সুন্দর করে চোখ দিলাম, দাঁত দিলাম, মুখ দিলাম, জিহ্বা দিলাম, যে বান্দা তোর দুইটা গাল বানিয়ে দিলাম, চোখের ভুড়ুকা দিলাম, বোমা দিলাম, তোর কপাল দিলাম। আমি সুন্দর করে বানানোর সত্ত্বেও বান্দা আবার তুই দুনিয়া ঠোঁট পালি লিপস্টিক দিয়ে বান্দরের মতন তুই ঘষাঘষি করলি। যতক্ষণ পর্যন্ত তুই ওই মুখের দ্বারাই তওবা না করবি রে বান্দা, ততদিন পর্যন্ত তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, যতই কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা একটু বলেন তো দেখি আমার মা বোনেরা, তাহলে এখন উট পালিশ দেওয়া ভালো না খারাপ? কি গো বাবা? খারাপ। কিন্তু বউগুলো কয়ে কয়ার সাথে কবই কলে উট পালিশ না দিলে তোর ভাতই খাব না। হ্যাঁ, এবার টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের কাছে বর্তমান যুগে মহিলারা বিয়ে বসে চায় না, চাই কি? যদি কয় বলে একটা আলিম মানুষ আছে, বেচারা হাফিজ পাস, এমন টাইটেল পাস, ছেলেটা খুব ভালো, তো মেয়েটা বিয়ে দেব। মেয়ে তখন ভাই বউরে ডাক দিয়ে কয় বাবি, কলে কি? সেরা দাঁড়িয়ালা কল আমি বিয়ে হবো না, তো আমি মেট্রিক দেবো, বিয়ে পাস করবো। তাহলে শুনছে দাঁড়িয়ালা। চিন্তা করুন কেমন জিনিস। ও আমার বাইরে, আমার মা বোন, তাই লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর হাদিসে আছে, যেই সমস্ত মহিলা তাদের স্বামীগণকে তারা মানে চলে না, আমার ভাইরা, নিজের স্বামীকে তারা মান্য করে না, শ্বশুর শাশুড়িকে তারা মান্য করে না, শ্বশুর শাশুড়ি খেজমত তারা করে না, ওই মহিলা 50 ওয়াক্ত নামাজ পড়েও যদি মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন, ওই মহিলার জন্য জান্নাত হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় অমন মহিলা আছে কি না? আমাদের দেশে বোধহয় নাই। আমাদের দেশে সব নামাজ পড়ে শ্বশুর শাশুড়িকে মানে, কিন্তু আমাদের দেশে আছে। আছে না গো আমার ভাইরা? শ্বশুরকে দেখলে বলে শ্বশুরকে তারা ভালোবাসে না, শাশুড়িকে বলে কুটনি বড়ি। নিজের বাড়ির থেকে যদি বাপ মা আসে, আবার বড় বড় মুরগির আর রান খিলায়, তাই না গো বাবা? আবার নিজের শ্বশুরের পাতে দেয় বাবা মাটি কালায়ের ভর্তা। কথা বলুন না কেন? ও বাবাজিরা, আমার মা বোনেরা, তোমরা শুনে নাও, আল্লাহ মহান রব্বুল আলামিন যদি মহিলাদেরকে যদি সিজদা করার হুকুম দিত, তাহলে প্রত্যেক মহিলাগণকে স্বামীকে সিজদা করা হুকুম দিত, তাতেই নাই। কারণ একমাত্র সিজদাটা মহান আল্লাহ পাকের জন্য। তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই দুনিয়ার মহিলাগণ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ কি সুন্দর বললেন, হুন্না লিবাসুল লাকুম। এই পুরুষ লোকেরা তোমরা শুনে নাও, হুন্না মানে তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমাদের স্ত্রীগণ, তোমরা যে পুরুষ জাতি, তোমাদের গায়ের পোশাক। আবার মেয়ে লোককে ডাক দিয়ে বলেন, এই মহিলার দল, তোমরা জেনে নাও, তোমরা জেনে নাও, তোমাদের স্বামীগণ তোমাদের গায়ের পোশাক। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত মহব্বতের জিনিস, স্বামী যদি স্ত্রী গায়ের পোশাক হয়, স্ত্রী যদি স্বামীর গায়ের পোশাক হয়, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া করা কি বাবা চলবে? খারাপ পাইতেছে? একটু দূর করুন, আল্লাহুম্মা
محمد وعلى آل محمد اللهم وعلى বাইরে আমার বন্ধুগণ, তাই চিন্তা করেন স্বামীর পথস্থল হলো স্ত্রীদের জান্নাত। দুনিয়ার মহিলাগণ, আমরা মেয়ে মানুষকে বড় ইজ্জত করি, কারণ মহিলারা যদি আমাদেরকে যদি গর্বর মধ্যে না রাখতো, বাবাজিরা বলেন তো দেখি, যত লোকজন এই জলসার প্যান্ডেলের মধ্যে বসে আছেন, কেউ না কেউ এক এক মায়ের সন্তান। যদি কথা বলুন ঠিক কিনা? এর জন্যই মা বোনদেরকে আমরা ইজ্জত দিয়ে কথা বলি। ও মা, আপনারা যদি শরীয়তের পর্দায় না থাকেন, আপনারা যদি আমাদেরকে যদি জান্নাতে না নেন, পুরুষ লোকের বাবারও ক্ষমতা নাই কিয়ামতে জান্নাতে যাওয়া। নারীরা যদি পুরুষ লোকগণকে যদি জান্নাতে না নেয়, তাহলে পুরুষ লোকের বাবারও ক্ষমতা নাই তাদের আমলে জান্নাতে যাওয়া। আচ্ছা আচ্ছা, সব যুবকরা প্যান্ডেল আয়োজন করছে, ওরা নামাজে যায় না, একটু বাকি। ঠিক আছে ভাইরা আমার বন্ধুগণ, বর্তমান যুগে আমাদের মা বোন স্বামীর কোনো হাল হুকুম মানে না। ও মা বোনেরা, তাই লক্ষ্য করে দেখেন, একটা হাদিস শুনেন আমার বাবাজিরা, একটা হাদিস শুনেন আমার মা বোনেরা, ভালো করে কান দিয়ে শুনবেন, কারণ আমাকে টপিক দিয়েছেন মহিলাদের জন্য ওয়াজ করার জন্য। খারাপ পাইতেছেন কি আমার ভাইরা? চিরজীবন পুরুষ মানুষের নামাজ রোজার কথা বললাম, জীবন ভরে গালাগালি করলাম, কিন্তু মেয়ে মানুষকে আদর করে করে কিছু না করার জন্য বর্তমান যুগে মহিলারা বাজারের ক্যাম্পাসার হয়ে গেছে। জোরে কথা বলুন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, ভালো করে শুনে, আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ নবী, আমার বাবা আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আমার বাবা, আপনি একটু দয়া করে বলুন তো, আল্লাহ মহান রাব্বুল আলামিন আমি ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসা আল্লাহ বানিয়েছেন, কারণ কিয়ামতের ময়দানে আমি ফাতেমা যদি কোনো মেয়ে লোককে সুপারিশ না করি, কেউ জান্নাতে যাইতে পারবে না, কেউ যাইতে পারবে না। যার জন্য মহিলাদের ভিতরে বোধহয় আমি মা ফাতেমা প্রথম জান্নাতি। একটু জোরে বলুন না মারহাবা। ও বাবা, আমরা তো দেওয়ানগঞ্জের মানুষ, আমার ভাষাগুলি তো বোঝা যায় না গো, অসুবিধা তো আসে নাই। মা ফাতেমা জিজ্ঞাসা করছে, বাবা নবীরে জিজ্ঞাসা করে, ও আব্বা, আপনি তো নবী, আপনি তো আমার বাবা, কিয়ামতের ময়দানে বোধহয় আল্লাহ নবীর মেয়ে হিসেবে আল্লাহ মেন আমাকে প্রথম মহিলাদের ভিতরে আমি ফাতেমাকে বোধহয় আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর নবী মাথাটা জমিনের দিকে করলে, ওয়াজটা ভালো করে শুনবে। ফাতেমা বলে, আব্বা জান, আপনি মাথা মুবারক কেন জমিনের দিকে করলেন? আল্লাহর নবী বলে, মা ফাতেমা, তুমি যদি আমার মেয়ে, কিন্তু তোমাকে কথাটা বলতে আমার বড় টান হয়। বলে, কি কথা আব্বা বলেন? বলে, ফাতেমা রে, তুমি কি ভাবছো যে আল্লাহ তোমাকে সাইয়্যিদাতুন নিসা বানিয়েছেন, মহিলাদের সর্দার বানিয়েছেন? কিয়ামতের ময়দানে তোমাকে তোমাক দিয়ে আল্লাহ দুনিয়ার মহিলা সুপারিশ করবে। ও ফাতেমা, কিন্তু তুমি আগে জান্নাতের কথা যে বললা, আমি নবী জানি দুনিয়ার
জমিনে তুমি ফাতেমার 500 বছর আগে একটা কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে, একটু জোরে বলুন না মারহাবা। কারবো একটা কাঠ কাটে খায় তার স্ত্রী। আচ্ছা ফাতেমার মনটা খুশি নে বেজার? যেরকম খুশি নে বেজার? বেজার। ফাতেমা কই বাবা আমি তো তোমার মেয়ে, আমার নাম জগতের মা, সাইয়্যিদাতুন নিসা, তার মানে মহিলাদের সর্দার, আর আমার আগেও জান্নাতে যাব একটা কাঠুরিয়ার মেয়ে। আব্বা কাঠুরিয়া কি? কাঠুরিয়া মানে বলে সে জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করে। আব্বা তাহলে সেই মেয়েটাকে একটু দেখতে চাই, বাড়িটা কোথায়? আমার আগে জান্নাতে যাব, তাহলে মেয়েটাকে দেখার দরকার আছে। আল্লাহর নবী বললেন মা ওই যে পাহাড় দেখা যায় বলা হয়, ওই পাহাড়ে চিপা দিয়ে গেলে 2 পাহাড়ের মাঝখানে একটা ঝুপড়ি ঘর আছে। ঘরটাও বেশি ভালো নয়, খেজুরের পাতা দিয়া ঘর বানাইছে, খেজুরের পাতা দিয়ে এই ঘরের বেড়া দিয়েছেন। ওই মেয়েটাই ঘরের মধ্যেই থাকে, তার স্বামীর কোনো কাজ নাই। তার স্বামী জঙ্গলের মধ্যে যায়, হাবির মধ্যে যায়, জঙ্গলের মধ্যে গাছগুলি কেটে ওই শুকনা গাছের কাঠ নিয়ে বাজারে বিক্রি করে তার স্ত্রীকে ভরণ পোষণ করে। মা ফাতেমা মা গো মা, ওই কাস্টরিয়ার স্ত্রীটা দুনিয়ার সকল মেয়েদের আগেই জান্নাতে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও মেয়ে আর তারাও মেয়ে ছিল। বাবা ওয়াজটা শুনবেন, কত ডিফারেন্স হয় ভাইরা। তখন মা ফাতেমা বলে বাবা তাহলে ওই মেয়ের বাড়িতে আমি যাবো, ওই মেয়েটাকে একটু দেখার আমার খুব ইচ্ছা। বলে যাই, যদি দেখার ইচ্ছা তোমার সঙ্গে যদি দেখা করে ভালো কথা। মা ফাতেমা কি করলেন, তারপরের দিন ওই কাঠুরিয়ার বাড়িতে গেলেন। কাঠুরিয়া প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে স্ত্রীকে বলে স্ত্রী রে আমার বিনি পারমিশনে তুমি বাড়িতে যাইতে পারবে না, বাড়ির বাইরে যাবে না। এই বলে কাঠুরিয়া বাড়ির থেকে বেরো হয়ে যায়। সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে আবার সন্ধ্যার সময় বাড়িতে আসে। এই সারাদিন স্ত্রীটা ঘরের মধ্যে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দার মতন থাকে, স্বামীর বিনা হুকুমে কোনো দিনও বাহিরে যায় না। আর বর্তমান যুগে আমাদের মেয়েকে যদি বলা হয় ও স্ত্রী আমি আমবাড়ি বাজারে গেলাম, আমার বিনি অর্ডারে যেন তুমি বাড়ির থেকে যাও না, স্বামী যায় আমবাড়ি বাজারে, এইদিকে স্ত্রী কি করে স্বামীকে আর পোষার কোনো দরকার নাই। পোশাক কিছুগুলি তামুল পান গালোর মধ্য দিয়ে আঙ্গুলের মধ্যে চুন লাগায় খাইতে খাইতে আরেকজনের বাড়িতে গিবত করে। জোরে কথা বলুন ঠিক কিনা? যায় গিবত আরম্ভ করে দেয়। হাই রে স্বামীর কাহিনী বাক্যে যায় ফুসফুস করে কান্দে। আরেকজন জিজ্ঞাসা করো তুই কান্দসকে? বলো কান্দি মনে আছে এই স্বামীদের কারণে জীবন ভরায় আমার কোনো শান্তি হলো না। একটা কাপড় বিন্দে শান্তি নাই, খালি মোটা কাপড় এনে দেয়, ভারী কাপড় এনে দেয়, দুমদুমে ভারী কাপড় পিঁধে থাকে পাইনি। কি কমো খালি 3টে পুনার যদি মাও না হইতাম তাহলে এর ছেড়ে থেকে গেতাম। ভাই ভাই বাহিরে কিসের তো হিলেছ তো? আমার মা বোনেরা ভালো করে শুনবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ফাতেমা ওই কাস্টরিয়া বাড়িতে গেলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই কাস্টরিয়া বাড়িতে যাওয়ার পর দরজায় গিয়া তিনি রোধ করলেন, ডাক দিলেন বাড়িতে কেউ আসো গো, আমি ফাতেমা আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমার সঙ্গে একটু দেখা করব, তুমি কেমন মানুষ? ওই কাস্টরিয়ার স্ত্রী ঘরের দরজা খিড়কি খুইলা একটু ফুসকে দিয়া দেখলেন। বাবা ফুসকি তো বুঝেন আপনারা, হুতি দিয়ে কর নাকি? ওই খিড়কি দিয়া একটু নজর দিয়া দেখলে
যে একজন মেয়ে মানুষ এসেছে, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বাড়িতে এসেছে, তখন ওই কাস্টরিয়ার স্ত্রীটা মনে মনে ভাবতেছে আমি এখন কেমন করে আল্লাহর নবীর মেয়ের সঙ্গে দেখা করে, কারণ আল্লাহর নবীর মেয়ের চাইতেও আমার স্বামীর হুকুম হলো বড়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়ের চাইতে আমার কাঠুরিয়া স্বামীর হুকুম বড়, কারণ যেই স্বামীর পদস্থলে স্ত্রীদের জান্নাত, জোরে বলেন মারহাবা। ওই কাঠুরিয়ার স্ত্রী বলে আমার স্বামীর বিনি হুকুমে আমি মা ফাতেমার সঙ্গে দেখা করব না। হঠাৎ করে যে আমার বাড়িতে আসছে, আমার স্বামী তো আমাকে বলেন নাই যে আল্লাহর নবীর মেয়ের সঙ্গে তুমি দেখা করবা। বহুত সময় আল্লাহর নবীর মেয়ে ফাতেমা অনেক সময় কাঠুরিয়ার বাড়িতে দাঁড়িয়ে অনেকবার ডাকলেন, কাঠুরিয়ার স্ত্রী আর ঘর থেকে বের হয় না। মা ফাতেমা মনের মধ্যে একটু রাগ ভাব নিয়ে আবার আল্লাহর নবীর কাছে চলে গেলেন, তবু মা ফাতেমার সামনে বাহিরে হয় নাই। আর বর্তমান যুগে আমাদের স্ত্রী যদি হয়তো বাবা, তাহলে ইটার বেড়া ভাঙ্গা বার হয়ে যাইতো। কথা বলুন ঠিক কিনা? আগর বউজি কি মানতো ভাইরা? মা ফাতেমা মনের মধ্যে একটু দুঃখ ভাব নিয়ে আল্লাহর নবীর কাছে গেলে, ফিরে গেলে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, মা গো, তুমি যে কাঠুরিয়ার বাড়িতে গেছিলা, ওই মেয়েটা কি দেখা করছে? বলে না আব্বা, করে নাই। কেন? বলে বাইরে হইল না, কমসে কম অত টাইম দাঁড়িয়ে থেকে ডাকলাম, মেয়েটা তো বের হইল না। কিন্তু আব্বা একটা কথা, যেই মেয়ে বাড়ি থাকা সত্ত্বেও একজন লোক যায় ডাকে, যেই মেয়ে কথা বলে না, বাইর হয় না, মানুষের কদর বুঝে না, সেই মেয়ে আমি ফাতেমার আগে কেমন করে জান্নাতে যায় বাবা? আমি তো বুঝলাম না। ফাতেমা কিন্তু একটু অন্য সাইডে ভাবছে। বোঝা গেছে ভাই কথাটা? অন্য সাইডে ভাবছে যে হিংসা করব। আল্লাহ নবী বলেন, মা ওই মেয়েটার বাড়িতে আজকে গেছো, বার হয় নাই, কি জানি কোনো তো তার বাহনাও থাকতে পারে, বেতালও থাকতে পারে। ও মা, আবার আগামীকাল যাইবা। আগামীকাল যদি যাও তাহলে বোঝা যাবে মেয়েটা তোমার সঙ্গে দেখা করতে পারে। মা গো, আগে তুমি ওই মেয়েটাকে 200 না, ওই মেয়ের অন্তর যদি হিংসা থাকতো কি না থাকতো, আল্লাহ মহান রাব্বুল আলামিন ওই মেয়ের সকল মেয়ের আগে জান্নাতের কথা আল্লাহ কোনোদিনও জিব্রাইল দিয়ে আমার কাছে বলতো না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভালো করে শুনবেন। ও মা বোনেরা, আপনারাও মহিলা, তারাও তো মহিলা। স্বামীর বিনিয়োগ দ্বারে আল্লাহর নবীর মেয়ের সঙ্গে যারা দেখা করেন না, আমাদের মহিলারা কেন মানে না? ও মা বোনেরা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বললেন, আবার তুমি আগামীকাল যাইবা। আমার ভাইরা ওয়াজটার দিকে লক্ষ্য করবেন। ওই দিন মা ফাতেমা চলে গেল, সন্ধ্যার সময় স্বামী বাড়িতে আসছে। সন্ধ্যার সময় কাঠুরিয়া কাঠ বিক্রি করে বাড়িতে আসছে আমার ভাইরা। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে, বলে স্বামী, আজ আমাদের কত বড় ভাগ্য, কপাল, আমাদের বাড়িতে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আয়েশা ছিল। একটু জোরে বলুন না মারহাবা। আমার বউজে আমরা হাগেন হুগেন করো না, বাড়িতে কেউ আসলে কয় না গো ভাই, জমুক আইছিল তমুক আইছিল, আমার হালা আইছিল, হালে আইছিল, আমার বইন আইছিল। বলে কি খেলেছ? বলো গরু গুস্ত যা আছে সব খেলে এলাম। কিন্তু নিজে যে শ্বশুর শাশুড়ির বাড়িতে আছে জীবনে কোনোদিন খবর নেই না। এটা মেয়ে মানুষের একটা রহমত। আমি ভাবি যে এটা ওর রহমত। এই স্ত্রীটা জিজ্ঞাসা করছে, স্বামী, আচ্ছা আমাদের এত সুন্দর কপাল আছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি নবী মেয়ে ফাতেমা, যিনি সাইয়্যিদাতুন নিসা, যিনি মহিলাদের সর্দার, ওই মেয়ে বাড়িতে আসছে। স্বামী বলে, স্ত্রী
তুমি কি তার সঙ্গে দেখা করো নাই? বলে না। তারে বসতে দাও নাই? বলে আমি বসতেও বলি নাই। তারে কোনো কিছুই করে নাই? বলে কিছুই আমি দেই নাই। স্বামী তোর আগে টং হয়ে গেছে। হায় হায়, এই স্ত্রী আল্লাহর নবীর মেয়ে, যে আল্লাহর নবী মা ফাতেমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাতেমাকে আল্লাহর নবী কেমন করে ভালোবাসে। আল্লাহর নবী যদি কোনো জায়গায় যায়, প্রথম ফাতেমাকে ডাক দিয়েছে, মা ফাতেমা রে, আমি অমুক জায়গায় যাব রে মা। মা, আমি নবী হিসাবে, তোমার বাবা হিসাবে প্রথম তোমার কাছে আসলাম। মা, তুমি আমার জন্য দোয়া করো। ফাতেমা তার জন্য দোয়া করেছেন। ফাতেমা বিদায় করে দিয়েছেন। আল্লাহর নবী কোনো জায়গা থেকে বাড়িতে আসলে প্রথম হাতের মধ্যে খেজুর নিয়ে আগে মসজিদে ঢুকতেন। মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ার পর প্রথম বাড়িতে যদি ঢুকতো, মা ফাতেমার বাড়িতে যাইতো। আমার ভাইরা, আল্লাহর নবী মা ফাতেমার হাতের মধ্যে খেজুর দিয়ে বলতো, মা এই খেজুর নাও। আল্লাহর নবীর কাছে মা ফাতেমা বলতো, বাবা আমাকে কেন আদর করো? বলো, ফাতেমা রে, যেই দিন তোমার মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি তোমার মায়ের বুকের উপর পয়রা হাউমাউ করে কাঁদছ। ওই দিন তোমার মা খাদিজাতুল কুবরা আমাকে বলেছে, আমার ফাতেমা কেমন করে কান্দে একটু বুঝতেন। সেই দিন আমি তোমার মায়ের কানে কানে বইলাছিলাম, খাদিজারে তুমি চিন্তা করো না, তুমি কোনো ভয় করো না। আমি মোহাম্মদ যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আছি, আমি ফাতেমার জন্য আমি নবী নিজেই বাবা, নিজেই তার মা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। যার জন্য মা ফাতেমা তোমার মায়ের সঙ্গে ওয়াদা করার জন্য সব সময় তোমাকে মায়া করি। তাহলে চিন্তা করেন মা ফাতেমা কত আদরের ছিল। ছিল না রে বাবা? খুব মায়া করতো, মহব্বত করতো। এখন কাঠুরিয়া বলে স্ত্রী নেই, সেই ফাতেমা বাড়ি থেকে চলে গেছে, তার সঙ্গে একটা কথা বলো নাই, বরঞ্চ তো আমার বাড়িতে বসতে দাও নাই। আল্লাহর নবীর মেয়ে যদি বেচারা হয়ে যায়, যেই নবী দুজাহানের বাদশা, যেই নবী কুল্লু কায়নাতের নবী, সকল উম্মতের নবী, সকল উম্মতের জাবিন্দার নবী, অনেক নবী গণেরও সর্দারে নবী আমার, সেই ফাতেমা যদি বেজার হয়ে যায়, নবীর কাছে যদি এই কথা বলে, নবীর অন্তরে যদি দুঃখ লাগে, উম্মত হয়ে যদি নবীর অন্তরে দুঃখ দাও, নবী যদি বেজার হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাদের মতন কম বক্তার আর জান্নাতের আশা করা যাবে না। তুমি কি অন্যায় করেছ? কি ভুল করলা? তুমি তার সঙ্গে কেন কথা বলো নাই? তখন স্ত্রী বলে, স্বামী গো, একটু দয়া করে মেঘের বাণী করে আমার একটা কথা শুনেন। বলে কি, আপনার হুকুম মান্য করা আমি স্ত্রীর জন্য ফরজ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও স্বামী, আপনি রাগ করেন না, আগে আমার কথা শুনেন, আমি কেন কথা বলিনি। আপনি একটু থামেন, কারণ আপনার হুকুম মান্য করা আমার জন্য ফরজ। সুবহানাল্লাহ। ও স্বামী, আল্লাহর নবীর হাদিসে আছে, যেই মেয়ে নিজের স্বামীর বিনি পারমিশনে, স্বামীর বিনি অর্ডারে জন্মদাতা বাবার সঙ্গে যদি পর্দার খিলাফ করে যদি দেখা করে, ওই মেয়েও কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় হাদিস। জন্মদাতা বাবা পর্দার বাইরে থেকে যদি মেয়েকে যদি ডাকে, কিন্তু ওই ক্ষেত্রে আপন স্বামীর পারমিশন ছাড়া যদি পর্দার বাহিরে যদি বাবার সঙ্গে দেখা করার জন্য যায়, আল্লাহ মহান রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি কথাটা কোট করে রাখেন, ওই মেয়ে যদি ওইভাবে ওই অবস্থায় যদি মারা যায়, স্বামীর অজান্তে যদি এই কাজ করে ফেলে, তাহলে
তাহলে ওই মেয়ের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নাম হবে যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার এই গুনাহ মাফ না কইরা দিবে। তাহলে ভাইরা আমার বন্ধুগণ, আমার মা বোনেরা তো, আর আমাদের মা বোন কি মানবে? কথা কোন মানবে কি? বাবা শুধু ডাক দে, ও মা আমি না খায় আছি, তাহলে দেখবে কই আছে উড়ানি, কই আছে কাপড়, এই যে রোয়া ক্ষেতের মধ্যে দৌড় আরম্ভ, আর কোনো হুশ জ্ঞান নাই। করে তোর স্বামী যখন থু মারা স্বামীটা আমি স্বামী দি কর মুখে নগদ বাবা মরা অবস্থা, তাই বলো না গো বাবা? এই হইল লক্ষ্য। ওই কাঠুরিয়ার স্ত্রী বলে, স্বামী আল্লাহ পাকের কোরআন কি আপনি পড়েন নাই? আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপর আয়াতকে ইশারা করলেন, কুল্লিল মুমিনিন কে আল্লাহ নবী আপনি মুমিনদেরকে জানিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যখন রাস্তা দিয়ে যাবে বা যেই কোনো অবস্থায় থাকবে তাদের চোখের নজরটা যেন পর্দার মতন যেন থাকে, অন্য লোকের উপর যেন দৃষ্টি হয় না। যার জন্য আপনি স্বামীর বিনি হুকুমে নবীর মেয়ে হলে কি হবে আমি দেখা করে নাই, আর আপনিও তো আমাকে কোনো দিন বলেন নাই যে আমার বিনি হুকুমে যেই কোনো মানুষের সঙ্গে দেখা করতে পারবে। এই পারমিশন যদি আপনি দিয়ে যাইতেন তাহলে আমি নবীর মেয়ের সঙ্গে দেখা করতাম। বলেন মারহাবা। আমার ভাইরা তাদেরকে জান্নাতি মেয়ে বলা হয়। ওই দিন কাঠুরিয়া বললেন, ও বাবা খারাপ পাইতেছেন কি? খারাপ তো পান নাই? ওই দিন কাঠুরিয়া বললেন, ঠিক আছে আগামীকাল যদি নবীর মেয়ে আসে, বিশ্ব নবীর মেয়ে যদি আগামীকাল আসে তাহলে নবীর মেয়ের সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ বলে। তাহলে স্বামীয়ে পারমিশন দিল কয়জনের সঙ্গে দেখা করা? জোরে বলেন কয়জন? একজন। খালি যদি ফাতেমা আসে তাহলে আগামীকাল যেন ফাতেমা ফিরে না যায়, মনের ভিতরে অশান্তি নিয়ে যেন না যায়, আমি খালি ফাতেমার সঙ্গে দেখা করা পারমিশন দিলাম। সুবহানাল্লাহ বলুন। ঘটনাটা কেবল আরম্ভ হয়ে গেল, একটু কান লাগায় শুনে। বাইরে আমার মা ফাতেমা বাবার কাছ থেকে বাড়িতে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হাসাইন বড়, ইমাম হুসাইন ইমাম হাসাইনের চাইতে 2 বছরের ছোট। ইমাম হুসাইন বলে, মা তুমি আজকা কোন জায়গায় গেছিলা? এই তো তালাশ করলাম, চিল্লা চিল্লি করলাম, মা তোমাকে পাইলাম না। মা ফাতেমা বলে যে কাস্টরিয়ার বাড়িতে গেছিলাম একটু বেড়াইবার জন্য। ইমাম হুসাইন বলে, মা গো আগামীকালকে আবার যাইবা বলো, তাহলে তুমি যেই জায়গায় যাও আমাকে সাইরে যেন তুমি যাও না। কাঠুরিয়া পারমিশন দিছে কয়জনের? একজনের। এন পরের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাথে নিয়ে মা ফাতেমা কয়জন হলো? 2 জন। এই 2 জন আবার ওই কাঠুরিয়ার বাড়িতে গেছে। তারা কাঠুরিয়ার বউডাক দেখবো যে আমার আগে জান্নাতে যায়, কেমন মেয়ে। বাইরে আমার বন্ধুগণ যাওয়ার পর ঘরের দুয়ারের সামনে গিয়া মা ফাতেমা ডাক দিলেন, গো কে আছো বাড়ির মধ্যে? একটু দরজা খোলো, আমার সঙ্গে একটু দেখা করো। আমার বাবা তোমার কথা বলেছেন, বড় ভালো ভালো কথা বলছেন, তোমাকে দেখার জন্য আমার অন্তরের মধ্যে বড় হাউস হয়ে গেছে। এই যে ডাকে ওই দিন কি করলেন কাঠুরিয়ার স্ত্রী? ঘরের দরজা খুলে এমনি করে তাকিয়ে দেখে স্বামী পারমিশন দিয়েছে একজনের জন্য। আজকে মা ফাতেমার সঙ্গে আর একটা বাচ্চা দেখা যায়। তখন ওই মহিলা ভাবলে এখন যদি স্বামীর বিনি পারমিশনে যদি 2 জনের সঙ্গে দেখা করে তাহলে স্বামীর হুকুম খিলাফ করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ
তার কাছে আমি দায়ী হয়ে যাব, আমি দায়ী হয়ে যাব। কারণ স্বামী বলছে একজনের কথা, আমি দেখা করব দুইজনের সঙ্গে, এইটা স্বামীর হুকুম রদ হয়ে যাবে। তার কাম নাই, আজকেও আমি মা ফাতেমার সঙ্গে দেখা করব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামী দুইজনের পারমিশন না দিবে, ততক্ষণ পর্যন্ত ফাতেমার সঙ্গে দেখা করব না। মা ফাতেমা ওই দিনও ডাকাটাকি করলে, করার পর রাস্তা দিয়ে হাইটে যায় নবীর কাছে গেছে। নবী ইমাম হুসাইনের দেয়, কলে নাতি কোনে গেছিলা? কলে মা হুদেই কোনো মেন নিয়ে গেছিল। এই যে দাঁড়িয়ে থাকে বু বু করে ডাকলো, কেউ বাইরেও হইল না, জবাবও দিল না। আল্লাহ নবী কয়, ফাতেমা কাস্টরিয়ার স্ত্রী তোমার সঙ্গে দেখা করে নাই? বলে আব্বা করে নাই। আব্বা একটা কথা বলে কি, যার পেটের মধ্যে হিংসা কিনা সে কেমন করে আমি ফাতেমার আগে জান্নাতি হয়? আমি তো কিছু বুঝলাম না। আল্লাহ নবী বলে, ফাতেমা কে জানি তাদের মধ্যে কোনো তো বাহানা থাকতে পারে, কোনো কমপ্লেন থাকতে পারে। এই কথা তুমি বলো না ফাতেমা, এই কথা তুমি বলো না। তুমি আবার চলে যাও, আবার যাবে, 3 নম্বর দিন যাবে, 1 দিন 2 দিন 3 দিন যাবে। 3 দিন যাওয়ার পর যে মেয়ে কথা না বলে, 4th দিন যাওয়ার পর যদি কথা না বলে, হাদিসের ভাষায় বোঝা যায় ওই ব্যক্তি হিংসা করলো। কথা বোঝা গেছে ভাই? 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন যদি ঘোরায় দেয়, 4 দিনের দিন যদি কথা না বলে, হাদিসের ভাষায় বোঝা গেল ওর ওইটা বাহানা না, আসলে হিংসা করলো, সে জাহান্নামে যাবে। গতি আরও 2 দিন তুমি যাও। এতে গেল কই দিন ভাই? 2 দিন। 1 দিন গেল একা, আর 1 দিন গেল ইমাম হুসাইন একজন সাথে নিয়ে, ওই দিনে ঘুরে আসলো। আমার ভাইরাই এইবার মা ফাতেমা বাড়িতে চলে গেলেন। সারাদিন চলে গেছে। কাস্টরিয়া সন্ধ্যার সময় বাড়িতে আইসা স্ত্রীকে জিজ্ঞাসা করে, স্ত্রী রে আজকে ফাতেমা বাড়িতে আসে নাই? আল্লাহর নবী মেয়েকে বাড়িতে আসে নাই? কাটরিয়ার স্ত্রী বলো, হুজুর আল্লাহর নবীর মেয়ে বাড়িতে আসছিল। বলো বাড়িতে আসছিল, তারা কি বসতে দিয়েছিল? বলে না। কথা বলছিল? বলে না। কাটরিয়া রাগে অত লাল বরণ হয়ে গেছে। এই স্ত্রী, আল্লাহর নবীর মেয়েকে তুমি বেজার করে দিয়েছ। তোমার মতন স্ত্রী আমি আর চাই না। স্ত্রী থাপ দেওয়ার নিজের স্বামীর পাও ধরে বলে, স্বামী গো আপনি একটু ঠান্ডা হয়ে যান, আপনি ঠান্ডা হয়ে যান। আপনি পারমিশন দিয়েছেন একজনের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আজকে মা ফাতেমার সঙ্গে আরেকজন আসছে। গতিকে আপনি তো 2 জনের সঙ্গে দেখা করার হুকুম আপনি দেন নাই। আমি শরীয়তের গরখিলাফ করে কেমন করে 2 জনের সঙ্গে দেখা করি? তবে আজকে আপনি 2 জনের হুকুম দেন। আগামীকাল যদি 2 জন আসে, তাহলে ফাতেমার সঙ্গে আমি দেখা করব। একটু জোরে বলুন না মারহাবা। ও স্বামী, আপনি পারমিশন দিয়েছেন একজন, কিন্তু আসছে 2 জন, আপনি তো 2 জনের কথা বলেন নাই। তাহলে ভাই চিন্তা করেন, তাদের স্ত্রী কত হিসাব করে চলছে, আমগর স্ত্রী কি এত হিসাব মানবে? একটা আওয়াজ দেন, মানবে কি? কিচ্ছু মানবো না। ভাইরা আমার, বন্ধুগণ, তাই লক্ষ্য করেন এই বাবাজিরা ওই দিন কি করলেন? কাস্টরিয়া বললেন আগামীকাল যদি 2 জন আসে, মা ফাতেমার সঙ্গে যদি আর কেউ অন্য একজন যদি একজন হয়, তাহলে আমি স্বামী হয়ে পারমিশন দিলাম, তুমি 2 জনের সঙ্গে দেখা করতে পারবে। ওই দিন 2 জনে পারমিশন দিলেন। আমার ভাইরা মা ফাতেমা বাড়িতে গেলেন। বড় সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা আমার ছোট ভাইকে নিয়ে আজ তুমি কোন জায়গায় গিয়েছিলা? বলে কাস্টরিয়া বাড়িতে গিয়েছিলাম। যে ছোট ভাইকে
নিয়ে যাও, আমি একা একা বাড়িতে থাকতে পারি না, তুমি ছোট ভাইকে নিয়ে যেই জায়গায় যাবে আমাকেও নিয়ে যাবে, আমাকে রাইখে গেলে আমি থাকব না। তাহলে বাবাজিরা ভেজাল বাড়তেছে না বাবা কমতেছে? কি হইতেছে না বাসে বাদ দি মরে বাবা? হ্যাঁ, এতে পারমিশন আসতেছে কম করে, মানুষ এতে বাড়তেছে। ওই দিন আল্লাহ নবীর মেয়ে 2 সন্তান আর আল্লাহ নবীর মেয়ে কয়জন হলো? 3 জন গেছে। পারমিশন পাইছে কয়জনের? 2 জন। যাওয়ার সময়কালে আল্লাহ নবীর কাছে গেছে, বাবা 2 দিন গেলাম, তো তুমি তো বলছো 3 দিন যাওয়া, তা আজকেও যাই। বলে যাও মা যাও। 3 দিন যাওয়ার পর 4 দিনের দিন যদি দেখা না করে তাহলে বোঝা যাবে হিংসা হবে, তুমি আরো 3 দিন যাও। 2 সন্তান নিয়ে মা ফাতেমা কাঠুরিয়া বাড়িতে এসে দরজায় নক করে ডাকে, ফুসকি দিয়ে দেহে যে কালকে আসলে একজন, আজকে আরেকজন বাইরে গেছে। আচ্ছা কোনছেন মেয়েটা দেখা করবো নাকি? হ্যাঁ, দেখা তো করতে পারে। ওই দিনে মেয়ে দেখা করতে পারেন নাই আমার ভাইরা। ওই দিনে মা ফাতেমার ডাকাডাকি করে অনেক কথা মনে করে আল্লাহ নবীর কাছে গেল। আল্লাহ নবীকে বলেন, বাবা আজকাও তো দেখা করলো না। আল্লাহ নবী বলেন, মারে আমি নবী হয়ে বললাম আজ নিয়ে 3 দিন তোমার পার হয়ে গেল, দেখা করলো না। আগামীকাল নিয়ে 4 দিন হবে, আগামীকাল আবার তুমি যাবে। যদি ওই মেয়ে লোকটা দেখা করে তাহলে বোঝা যাবে ওই মেয়ে লোকটা জান্নাতে, আর যদি দেখা না করে তাহলে আমি জানবো ওই মেয়ে লোকটা নতুন করে জাহান্নামে যাবে। তাহলে হিংসা বোঝাবে। এইদিকে কাস্টরিয়া আসছে বাড়িতে, আইসে বলে ওই স্ত্রী আজকে মা ফাতেমাকে বসতে দিয়েছিল, বলে না কথা বলতে দেও নাই, বলে না স্বামী গো আপনি রাগ করবেন না, আপনি যাওয়ার রাত্রে পারমিশন দিয়েছেন 2 জনের, তাই দেন নাই। বলা হয় আজকে আমি দরজা খুলে নজর করে দেখি যাওয়া কালকে তার সঙ্গে 1 জন ছেলে ছিল, আজকে তার সঙ্গে 2 জন ছেলে এসেছে। গতিকে আপনি পারমিশন দিয়েছেন 2 জনের, 3 জনের সঙ্গে তো আপনার বিনি অর্ডারে দেখা করতে পারি না, যার জন্য প্রাণের স্বামী আপনার পায়ের নিচে আমার জান্নাত। ওই কথা মনে করে এই আল্লাহর নবীর হুকুম শরীয়তকে জিন্দা করে রাখার জন্য আখিরাতের দিন জান্নাতের আশা করে স্বামী গো আপনার হুকুম মানে আমি বিশ্ব নবীর মেয়ের সঙ্গে আমি দেখা করি নাই। ওই দিন কি করলেন? কাস্টরিয়া বললেন, ওই স্ত্রী মা ফাতেমার সঙ্গে যতই মানুষ আসুক না কেন, আগামীকাল যদি মা ফাতেমা আমার বাড়িতে আসে, যদি তামাম দুনিয়ার মানুষও থাকে, আমি স্বামী হয়ে বললাম তবু তুমি মা ফাতেমার সঙ্গে দেখা করবে। একটু জোরে বলুন না মারহাবা। এইবার পারমিশন কয়জন পাইলেন ভাই? হ্যাঁ, পুরা যা আসুক, ফাতেমার সঙ্গে যদি পৃথিবীর মানুষ সবই আসে তবু দেখা করো, কারণ বিশ্বনবীর মেয়ে। এইভাবে আমি একটা কাস্টরিয়া বাড়ি থেকে বারবার ফিরে যাওয়াটা খুব অন্যায়মূলক কাজ। মা বোনেরা, আমি মা বোনদেরকে বোঝানো চাইতেছি যে পর্দা জিনিসটা কি জিনিস, স্বামীর হুকুমটা কি জিনিস। 4 নম্বর দিনে মা ফাতেমা আবার 2 সন্তানকে নিয়ে তিনি গেলেন। ওই দিন আর ডাক দিতে পারে নাই। ফাতেমা যেই মাত্র ঘরের দরজায় পৌঁছে গেছে, কাস্টরিয়ার স্ত্রী ঘরের দরজা টান দেয়া খুলে দৌড় দিয়া মা ফাতেমার গলা জড়িয়ে ধরছে। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার গলা জড়িয়ে ধরে কান্দের মধ্যে চুমুকে 2 চোখের পানি ফেলে মা কান্দে। ওই কাস্টরিয়ার স্ত্রী কান্দার বলে, ও ফাতেমা আপনি একজন আল্লাহ নবীর মেয়ে, আমি জানি আপনি সাইয়্যিদাতুন নিসা। কিয়ামতের ময়দানে আপনি যদি মহিলাদের জন্য সুপারিশ না করেন
তাহলে কোনো মহিলা জান্নাতে যাইতে পারবে না। কিন্তু মা গো, আপনার বাবা নবী, বিশ্ব নবী, আপনার বাবার মুখের হাদিস, যেই মেয়ে স্বামীর হুকুম খিলাপ করে, স্বামীর বিনা হুকুমে পর্দা খিলাপ করে যারা চলে, তারা যদিও নামাজি হয়, তারা যদিও তাহাজ্জুদকারী হয়, ওই মেয়েটি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। ও মা ফাতেমা, তাই আপনার বাবার হাদিস দুনিয়ার জমিনে কায়েম করে রাখার জন্য, শরীয়তের ল কায়েম করার জন্য স্বামীর হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনি প্রথম দিন এসেছেন, ওই দিন আমার পারমিশন ছিল না। দ্বিতীয় দিন আসলেন, ওই দিন একজনের পারমিশন ছিল, কিন্তু আসছেন দুইজন। তৃতীয় দিন আসছেন, দুইজনের পারমিশন ছিল, আসছেন আপনারা তিনজন। তৃতীয় দিন পারমিশন দিয়েছে। ও মা, আপনার সঙ্গে যদি তামাম জগতের মানুষ আসে তবু দেখা করতে পারবো, যার জন্য আমি খোলা হয়ে গেলাম। আজ আপনি মার সঙ্গে আমি দেখা করলাম। মা, আমি একজন কাস্টরিয়ার স্ত্রী, আমার বাবা একজন কাস্টরিয়া, গতিকে আল্লাহর ওয়াস্তে একটু দোয়া করবেন। মা, আমি মহিলা যে আপনার মতন মায়ের নাম রাখতে পারি। তখন মা ফাতেমা ওই মহিলাকে জড়িয়ে ধরে বলে, ওর জন্যই আমার বাবা বলছিল আমারও 500 বছর আগে তুমি জান্নাতে যাবা, তুমি স্বামীকে এতই মানো, কারণ আমি ফাতেমার চাইতো তোমার মধ্যে একটা গুণ বেশি। তুমি স্বামীকে এত ইজ্জত দাও, স্বামীর হুকুমে তো তুমি মানো। আমি ফাতেমাও দোয়া করে গেলাম, আল্লাহ আমি নবীর মেয়ে হয়ে দোয়া করি, যেই সমস্ত মেয়ে, যেই সমস্ত মহিলা স্বামীর বিনা অর্ডারে একটা কাজ করে না, যেই মেয়ে স্বামীর বিনা হুকুমে তার বাবার সঙ্গে দেখা করে না, ওই সমস্ত পর্দায় থাকা মেয়েকে আমি ফাতেমা দোয়া করে গেলাম, আমি ফাতেমার 500 বছর আগে যেন জান্নাতে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনেরা, যদি আপনারা ফাতেমার বংশধর, আপনারাই বলেন আমরা ফাতেমার জাত, তাহলে মা ফাতেমার এই কথা মানার দরকার আছে কি না? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তবে যাই হোক ভাইরা, রাত অনেক হয়ে গেছে, 1:30টা। আমগরও যদি ওয়াজ শুনতেন তাহলে সকালটা আমি বসানোর দরকার ছিল। রাত 12টার পর তো ওয়াজ লম্বা করাও যায় না, সামনে ফজরের টাইম আছে। তবে আমাকে সভাপতি সাহেব মেয়ে লোকের জন্য বলছেন। তবে মা বোনেরা, তাই আমি বললাম আপনারা পর্দায় থাকুন, স্বামীকে খেজমত করুন। আরে পুরুষের দল, আপনারা ওই স্ত্রীদেরকে মহব্বত করবেন। খালি মেয়ে লোকের দোষ বাবা, পুরুষ মানুষের দোষ নাই। কথা কোন দোষ নাই? এন আছে কম করি কোনকে, তেমন আমরা গরম হয়েছি নাকি? হ্যাঁ, হাই রে পুরুষ মানুষের মর্দাঙ্গী। মেয়ে মানুষ যদি একটা ভুল করে, বাম হাত দিয়ে চুলের মুঠে ধরে ডান হাত দিয়ে ডাঙ্গায় আর কই করতো, আজকে বাপ ডাহায় সাইড দিন, কয় না গো বাবা? দেখছেন কথা রাখল, কলে বাপ ডাহায় সাইড দিন, এটা বেক করলি কথা না? হ্যাঁ, এই যে মেয়েরে মারে যা পিঠান পিঠা। এই বাবাজিরা, 18 বছর 14 বছর
যেই মেয়ে মা বাবার ঘরে থাকে সামান্য একটা বিনি সুতার বান্ধন কালিমা পরিয়ে দেয়, 14 বছরের 18 বছরের মা বাবার মহব্বত ভুলে আপনার কাছে আসি সংসার করে, তাহলে ওই মেয়ে যদি ওই স্ত্রী যদি একটা দোষ করে, কমসে কম আল্লাহর নবীর হাদিসে আছে 100টা দোষের ভিতরে 99টা মাফ করে দাও, আর একটা দোষ তাও 10 বার বোঝায় তারা সংশোধন করে দাও। আগেই তোমাদের স্ত্রীর গালে হাত তুলো না, তাদেরকে তোমরা নির্যাতন করো না। সুরকন মারহাবা, আরেকটু বলুন মারহাবা। গতে আঙ্গুর পুরুষ মানুষের দোষ নাই ভাই, আছে না? আরে রে পুরুষ, এই পুরুষ কামাই করবে না, পুরুষ বাবা হাতে ঘড়ি নেই দিয়ে টাউনত বসতায় বয়েক দিয়ে ইরি খেত না খাবার। আপনার দেশে বউ দিয়ে ইরি না খায় কি ভাই? না খায় না। গতি অন্য অন্য দেশে আছে স্ত্রী দিয়ে কাজ করায়, অনেকগুলি কাজ করায়। পুরুষ 3টে 4টে বিয়ে করছে কিন্তু কাম নাই, স্ত্রীরা দিয়ে কাজ করায়। করে না রে বাবা? বহুতই করায়। এই বাবাজিরা, মা বোনদেরকে আপনারা ভরণ পোষণ দেন, তাদেরকে পর্দায় রাখে। স্ত্রীকে 4টি কারণে শাসন করা যায় আছে, আপনারা তাদেরকে শাসন করুন, তাদেরকে পর্দায় রাখুন, তাদেরকে হেফাজতে রাখুন। তবে বাবাজিরা, স্বামী স্ত্রী বিষয় বহুত হাদিস ছিল। ও আমার মা বোনেরা, আল্লাহর নবীর হাদিস, স্বামী স্ত্রী ঝগড়া করা দরকার নাই। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর নবীর হাদিসে আছে, কোনো মেয়ে যদি স্বামীকে একটা পান দেয়, স্বামী যদি মেয়ের দিকে ওই মহিলার দিকে তাকায়, স্ত্রী যদি মুস্কি মারি হাইসে দেয়, স্বামীও যদি চোখে চোখে চোখ লাগায়, যদি চোখ টিপ মারে, বাবা চোখ টিপ তো বুঝেন, স্বামী হয়ে স্ত্রীকে চোখ টিপ মারা সুন্নাত, কিন্তু যুবকের দল চোখ টিপ মারা সুন্নাত। এই বলে তোমরা অন্য মেয়েকে মাইরো না, অন্য মেয়েকে চোখ টিপ দিলে হারাম হবে। কথা বোঝা গেছে? আবার কালকে যে ওয়াজ ভাই করে ওগুলো হুজুরি কয়ে গেছে চোখ টিপ মারা সুন্নাত, আরেক ছেড়ে দিহি যদি করে বুঝছো তার তো কাম শেষ হয়। কথা কোন হাসানা আছে না এরকম? এই যুবকের দল, তোমরা আবার শুনো, উল্টা দেন ভালো না। কুব্বালাতুল খাদ্দ, আল্লাহর নবীর হাদিস, কুব্বালাতুল খাদ্দ। এই স্বামীরা বইয়ের ডান গালের মধ্যে চুমা দাও। কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল মানে চুমা দাও, খাদ্দে মানে গাল, গাল গাল বোঝা গেছে আমার ভাইরা? আল্লাহর নবীর হাদিস বাবা, এটা বানানোর কথা না। আল্লাহ নবী বলছেন, আমি নবী নিজেই কুব্বালাতুল খাদ্দে, আমি আয়েশার গালে আমি চুমা দিয়েছি, আয়েশার গালে চুমা দিয়েছি। আয়েশা খুশি হয়ে গেছেন। আল্লাহ মহান রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়েছেন। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনি যে আয়েশার গালে চুম্বন দিয়েছে, আপনাদের দুইজনের ভালোবাসা দেখে আল্লাহ রসমাল্লাই খুশি হয়ে গেছে। জোরাকান সুবহানাল্লাহ। আয়েশার জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই পুরুষের দল স্ত্রীকে ঘরের মধ্যে ধরেন, পাঞ্জা দিয়ে ধরেন, বিছনার মধ্যে নরম জুতের ফেলায় দিয়ে ডান গালের মধ্যে কপপত করে একটু চুমা দেন। ওই বাবা যদি চুমা দেন, স্ত্রী যদি হাসে ওঠে, আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত গা হাসলো, স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট গুণাগুলি ঝইরে জমিনের মধ্যে পয়রা গেল। আর একটু জোরে বলুন মারহাবা। তাহলে বোঝা যায় স্বামী স্ত্রী ধেমালি সাথ কাটকিরি ফেলায় বইয়ের গালে চুমা দেওয়াটাও সওয়াবের কাজ। কথা বলুন ঠিক কিনা? সেই বয়েক তো চুমা দেয়, হাই রে কি মি বয়েক বয়ে কয়, বলো যদি বয়েক যদি কও আমার এক বদনা পানি দাও, এত মিল দুইটে কলে এক বদনা পানি দাও, তখন বউ কি তোমার হাত নাই পানি নিয়ে, তোমার হাত দিয়ে নিয়ে ওরা ভাবো না, তখন এই কই কি এই তোকে আসলে তো রাখমই না। আবার বউ কলে বান্দর বাচ্চা, আমিও তোর ভাত খামই না। দেন কত মিল দেখছে, থাকতো চুমে দিব একসাথে হ। এই বাবা, আল্লাহ নবীর হাদিস না খারাপ পাইতেছেন? আল্লাহ নবীর হাদিস, এক বালিশের মধ্যে শুয়ে থাকে বয়ের
মাথার চুলের মধ্যে যে স্বামীর মাথাটা থাকে, বইয়ের নাকটা আর স্বামীর নাকটা যেন এক জায়গায় থাকে। বইয়ে যদি নিঃশ্বাস নেয় স্বামীর পেটের মধ্যে যেন যায়, স্বামী যদি নিঃশ্বাস নেয় বইয়ের পেটের মধ্যে যেন যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই নিঃশ্বাস যদি স্ত্রীর নিঃশ্বাস যদি আমার পেটে আসে কি হবে? আল্লাহ বলেন পুরুষের 3টি জিনিস ভালো হবে। 1 নম্বর, জীবনে দাউদ বেমার হবে না। 2 নম্বর, কোনোদিনও অপর মেয়ের উপর ধান্দা যাবে না। 3 নম্বর, ওই বাড়ির মধ্যে মহব্বত কমবে না। একটু জোরে বলুন না মারহাবা। বর্তমান যুগে এক বালিশে তো থাকা দূরের কথারে আমার ভাইরা, 2 জন 2 মুখ হয়ে শুতে যেন 14 মাইলের ফাঁকে রাস্তা। কথা কোন ঠিক না? হাই রে, বউ শুচ্ছে, স্বামী কয় ওই এলা আমার দিয়ে সরিয়া। বউ কই কিছি তুমি আর আমি কি তোমার মুখে গু গু গন্ধায়, তাছাড়া তোমার পুট কি ভালো, তোমার মুখ দিয়ে মুখ দেখা চায়, তোমার গোয়া দেখা ভালো, তোর মুখ এত। আর কতগুলো পুরুষ মানুষের মুখ গুন্দায় না বাবা, এত গুয়ের চায় বেশি গুন্দায়, এত বদ খাচ্ছে। এই বউটা সবই মেন কেম্বা করে, ওর তো জিও আছে বা কথা কোন হাসে না। ওর জন্য বোন না হয়তো কাপড় দিয়ে আর মুখে আছে জনটা হ্যাঁ কলা আহ না কলা, তুমি গোয়াটা ঘুরে দো তো তোমার মুখের চায় গোয়া ভালো, তো কবই তো তোমার মুখ গুয়ের চায় গুন্দা, তোমার জন্য আমার তো বমি আইতো ভাই। কথা কোন হাসা না। এই বাবা, দাঁত সাফা করা, দাঁতের মুখের দুর্গন্ধ দূর করা, স্বামী স্ত্রীর মধ্যে আরেকটা আমল আছে ভাই। সময় নাই, সময় থাকতে বহু কথা বলা যায়। চিন্তা করে দেখেন, সেই স্বামী স্ত্রী মহব্বতে থাকেন, কব্বালা তুলিয়া দাইনে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কালো মধ্যে সুমা দাও, ছোট ছোট বড় বড় গুণাগুলি তোমার মাপ হয়ে যাবে। 2 নম্বর, অনেক পুরুষ মানুষ বলে কি জানেন, বলে আমার বউ কথা শুনে না, আমার বউ আমার কথা মানে না। হুজুরা হাত ধরে পাও ধরে পীর সাহেবের পায়ে পড়ো, হুজুর গো আপনার কাছে বয়াত হইছি, দয়া করে আমার বউটা ঠিক করে দেন। বলে কি আমার বউ আমার দেখলে কেমন দেখতে পারে না। আছে না গো, আছে না? স্বামীরে দেখে স্যাং স্যাং করে, স্বামীর কাছে যাই না, ওষুধ করে চায়, তাবিজ করে চায়। আল্লাহ নবী বললেন কুব্বালা তুলিয়া দেয় নেই, তুমি চুমা দাও। এই পুরুষ জাদু মন্ত্রের দরকার নাই। আল্লাহ নবী বলেছে মেয়ে মানুষের ডানা হাত থাবা দিয়ে ধরেন, এই ডানা হাতের নরম জায়গায় চুমা দেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই ডানা হাতের এই পৃষ্ঠা 19টা রোগ থাকে। যদি প্রত্যেক দিন 1 দিন 2 দিন 3 দিন যদি চুমা দেন, তাহলে 3টা কবিরাজি গ্যারান্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, ওই মেয়ে কোনোদিনও স্বামীর সঙ্গে খেসমেস করবে না। 2 নম্বর, স্বামীর ভাত ছাইরে যাবে না। 3 নম্বর, ওই স্বামীকে সারা মেয়ে কোনোদিনও মা বাবার বাড়িতে যাবে না। বলুন মারহাবা। তাহলে করবে যে দরকার আছে ভাই, এইভাবে আরও আছে। কিন্তু বর্তমান যুগে পুরুষ মানুষ মেয়ে মানুষকে ধরার কায়দা জানে না, যার জন্য তো মেয়ে মানুষ উগ্রমতী হয়ে যায়। ভাই ভাইরা আমার বন্ধুগণ, তাই সে মেয়ে লোকগণকে আপনারা একটু মায়া করবেন, মহব্বত করবেন, তাদেরকে ইজ্জত দিবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার মা বোনদেরকেও আমি বলে যে আমার মা বোনেরা, আপনারাও স্বামীকে একটু মায়া করবেন, মমতা করবেন, স্বামীর দিকে একটু মহব্বত করবেন। মা বোনেরা লক্ষ্য করুন, যে মহিলারা আপন শাশুড়িকে গোসল করায় দেয়, আপন শ্বশুরকে আদর যত্ন করে, আল্লাহ মহান রাব্বুল আলামিন ওই মেয়েকে সকল মেয়েদের আগে আল্লাহ জান্নাতে দেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে এক জাতের মেয়ে আছে।